আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাশফিয়া কুকিং রেসিপি। একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে কিছু তৈল দিয়েছি। পেঁয়াজ কুচি কেটে রাখা দিয়েছি। পেঁয়াজগুলো তৈলের উপর ভালোভাবে নেড়েচেড়ে নেব। এক পর্যায়ে পেঁয়াজটি লাল হয়ে গেলে তখন চিংড়ি মাছ দিয়ে দেবো এর ভিতরে। চিংড়ি মাছ তৈলের উপর ভালোভাবে নেড়েচেড়ে নেব। 3-4টা কাঁচামরিচ কেটে রাখা এর ভিতরে দিয়ে দেব। কিছু পানি দিয়ে সামান্য মশলা দিয়ে দেব। যারা মশলা দিতে চান দিতে পারেন, আর যারা না দেন তারাও দিতে না, দরকার নেই। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাটাকে 1 চামচ লবণ দিব। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। কেটে রাখা লাউগুলো ছেড়ে দেব। মশলার সাথে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে নেড়েচেড়ে দেখব, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে এর ভিতরে পানি দিয়ে দেবো। যারা একটু ঝোল রাখবেন তারা একটু বেশি পরিমাণ পানি দেবেন, আর যারা ঝোল কম রাখবেন তারা একটু পানি কম দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিট। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দেব, দেখব যাতে আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, দেখেন। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, এটা খেতে ভালো লাগে। লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাবো। এখানে লাউ দিয়ে ভাত খেতে ভালো লাগে, লাউয়ের সাথে ভাত। এখন আমি খেয়ে দেখব যে কী পরিমাণ স্বাদ হয়েছে।